ওমানে ইনভেস্টর ভিসা, বৈধ কাগজ ও টিকিট করে দেওয়ার জন্য টাকা দিয়ে অসংখ্য বাংলাদেশি প্রতারিত হয়েছেন। অভিযুক্ত প্রতারকের নাম মুসা আহমেদ। তিনি মুসা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম নামের একটি প্রতিষ্ঠান এবং হ্যালো ওমান ফেসবুক পেজের আড়ালে এই প্রতারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। অভিযোগ আছে, টাকা দেওয়ার আগে অত্যন্ত মিষ্টভাষী এই প্রতারক টাকা পেলেই নির্দয় এবং বেপরোয়া আচরণ শুরু করেন। তার বাপের ক্ষমতা আছে আপনাকে ব্লক খুলে দেওয়ার। কিন্তু টাকার খেলা, এটা যত কাহিনী হোক, যত কিছু, দিন শেষে কথা একটা লেগে টাকা টাকা। তো টাকার খেলা, টাকার নেশায় বুঁদ হয়ে থাকা এই ব্যক্তির নাম মুসা আহমেদ। ওমানে বছরের পর বছর অসংখ্য প্রবাসীকে ফাঁদে ফেলে নিঃস্ব করেছেন। মুসা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম নামের একটি প্রতিষ্ঠান এবং হ্যালো ওমান ফেসবুক পেজের আড়ালে তৈরি করেছেন প্রতারণার এক বিশাল জগৎ। বেকারত্ব এবং প্রবাসীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে কতজনকে যে পথে নামিয়েছেন তার সঠিক হিসেব নেই। কারোর থেকে টাকা নিয়েছেন ইনভেস্টর ভিসা দেওয়ার আশ্বাসে, তো কাউকে ঠকিয়েছেন হাতে ভুয়া টিকিট ধরিয়ে। তবে মিষ্টভাষী এই প্রতারক যে এতটা নির্দয় এবং বেপরোয়া তা প্রথমে টের পাননি কেউই। বাটপারে মিষ্টি মিষ্টি কথা কয়, কষ্ট কথা কয়, টেবুশে নেয়, নিয়ে শেষ এরপরে মানুষের কান ধরে ঘুরা। আমাকে ট্রেড লাইসেন্স করে দিবে বলে হ্যালো ওমান নামের ফেজের কর্ণধর মুসা ভাই আমার থেকে টোটাল আমি ওনাকে 1262 রিয়াল পেমেন্ট করে থাকি। উনি ওর পরে আমাকে কিছু কাগজপত্র দিয়েছে, যেটা শুধুমাত্র একটা সিআর পেপার দিয়েছে। উনি বলছে এটাতে, এরপর থেকে উনি আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। যোগাযোগ করতে গেছি, উনি আমাকে বলছে আপনি মামলা করেন, আপনি মামলা করে আপনি আপনার টাকা উঠান, আমি টাকা দেব না। প্রতারক মুসার বিষয়ে প্রবাস টাইমের প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করেছেন ডজন খানেক ভুক্তভোগী। এর মধ্যে বারকার আব্দুল্লাহ নাইমের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে 1199 রিয়াল। এছাড়া সুইকের সাইফুলের কাছ থেকে নেওয়া হয়েছে 1090 রিয়াল, শহীদুলের কাছ থেকে 1900 রিয়াল, ফারুক হোসেনের কাছ থেকে 1140 রিয়াল এবং রাসেল মাহমুদের 976 রিয়াল আত্মসাৎ করেছে মুসা। মুসা ট্রাভেলসের মুসা ইমন থেকে 1140 রিয়াল পাবো, ঠিক আছে। আমি তাকে ইনভেস্টার ভিসার জন্য মাজনি সহ তার্কিশ সহ টোটাল 1140 রিয়াল দিয়েছি। সে আমার 80 রিয়ালের কাজ করছে। আমি বক্তব্য কথা বলছি, 80 রিয়ালের কাজ করছে। আমার কাছে ব্যাংকের সকল ডকুমেন্টস আছে। এদিকে অভিযোগের কথা স্বীকার করলেও মুসার দাবি এই পরিস্থিতির জন্য পাওনাদারদেরও সমান দায় আছে। এখানে প্রত্যেকটা লোকের সাথে আমার যে ডিলিং আছে, ডিলিংসের মধ্যে তাদের ফল্ট আছে, আমার ফল্ট আছে। আমার ফল্ট একটা জায়গাতে হচ্ছে ওমানে ভিসা বন্ধ করে দিয়েছেন, ভিসা প্রসেসিং করে দিতে পারি নাই। আমি বর্তমানে ওমানেদের সাথে মামলা গাইতেছি। মামলা কয় বছর ধরে গাইতেছি, কয় মাস ধরে গাইতেছি। যত ধরনের ডকুমেন্ট আছে সবকিছু আমার কাছে এক নম্বরে আছে। 2 নম্বর হচ্ছে ভাইয়া, এখানে যারা যারা অভিযোগ করতেছে এরা সবাই আমার কাছে পাওনাদার। সবার সাথে আমার যোগাযোগ হয়েছে, সবার সাথে সবাইকে আমি বলতেছি আমাকে একটু সময় দিন। আমি 2-4 জায়গা থেকে লোন নিচ্ছি, চেকের উপরে লোন নিচ্ছি, পাসপোর্ট দিয়ে কোনো জায়গাতে আমি টাকা নিতে নিয়েও সবাই মতলব মানে একজন আছে তাদেরকে আমি টাকা দিয়ে শেষ করতে চাইতেছি। বিষয়টি নিয়ে মাস্কাট দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ভুক্তভোগী শ্রমিকদের চাহিদা মোতাবেক